বিবিসি বাংলার ইতিহাসের সাক্ষী ১৯৪৭ সালে কিভাবে দুভাগ হল কাশ্মীর। ১৯৪৭ সাল ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান, কিন্তু সেই স্বাধীনতা নিয়ে এলো এক ভয়ঙ্কর রক্তাক্ত বিভাজন, ভারত ও পাকিস্তানের জন্ম। এই ভাগাভাগির ছায়া পড়েছিল এক অনিশ্চিত ভূখণ্ডে, কাশ্মীরে, যেখানে ধর্ম, রাজনীতি এবং জাতীয়তাবাদের জটিল এক সংঘর্ষ আজও অব্যাহত। আজ ইতিহাসের সেই বেদনার সাক্ষী হয়ে থাকব আমরা, শুনব সেই সব মানুষের কণ্ঠ যারা সেদিনের নৃশংসতা দেখেছেন খুব কাছ থেকে। উপজাতীয় অভিযান এবং কাশ্মীর সংকটের সূচনা ১৯৪৭ সালের অক্টোবর। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে আসা উপজাতীয় যোদ্ধাদের একটি বিশৃঙ্খল বাহিনী ট্রাকে করে ঢুকে পড়ে কাশ্মীর উপত্যকায়। তাদের লক্ষ্য ছিল কৌশলগত শহর বারামুল্লা। হাতে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র, কিন্তু ছিল না কোনো সামরিক শৃঙ্খলা কিংবা নিয়ম। বারামুল্লা শহরের এক প্রান্তে অবস্থিত সেন্ট জোসেফস কনভেন্ট ও হাসপাতালের ওপর চালানো হয় নির্মম হামলা। বিবিসি রেডিওর একটি পুরনো রিপোর্টে বলা হয়, এই উপজাতীয়রা হাসপাতালের নার্স, রোগী কাউকেই রেহাই দেয়নি। এই ঘটনার প্রেক্ষিতে ২০০৩ সালে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইটহেড অনুসন্ধানে যান কাশ্মীরে। তিনি কথা বলেন সেই সময়ের প্রত্যক্ষদর্শী দুই শিশুর সঙ্গে, অ্যাঞ্জেলা রারানিয়া ও টম ডাইকস। ভয়ঙ্কর স্মৃতি টম ও অ্যাঞ্জেলার চোখে সেই দিন। অ্যাঞ্জেলার মা ছিলেন একজন ডাক্তার, আর টমের মা ছিলেন সেই হাসপাতালের এক রোগী। তারা কেউই বুঝে উঠতে পারেননি কিভাবে রাতারাতি শান্ত কাশ্মীর এক রক্তাক্ত বিভীষিকায় পরিণত হবে। অ্যাঞ্জেলা বলেছিলেন, আমি দেখলাম দেয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকছে, বন্দুকধারী। তারা মরে যাওয়া মানুষের হাত থেকে ঘড়ি খুলে নিচ্ছিল। টম ডাইকসও ভুলে যাননি সেই বিভীষিকাময় রাত। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম আতঙ্কে কাঁপতে থাকা নার্সদের মুখ। তাদের কেউ কেউ হয়তো ধর্ষণের শিকার হয়েছিল, বলে যান টম। বারামুল্লার ধ্বংস এবং শিখ পরিবারগুলোর নিধন। বারামুল্লা শহরের একটি প্রভাবশালী শিখ পরিবার ছিল বালিরা। শহরে আক্রমণ শুরু হতেই আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে। একজন বালি পরিবারের সদস্য বলেছিলেন, শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, সবাই বলছিল বাঁচতে হলে পালাও। একজন শিখ মহিলা জানান কিভাবে তাদের ৩ কিশোরী আত্মীয়কে ধরে নিয়ে যায় আক্রমণকারীরা। তারপর আর তারা ফেরেনি। মহারাজা হরি সিংয়ের দোলাচল এবং ভারতে যোগদানের সিদ্ধান্ত। কাশ্মীরের তখনকার শাসক ছিলেন হরি সিং, একজন হিন্দু মহারাজা, কিন্তু রাজ্যের ৩/৪ মানুষ ছিলেন মুসলিম। হরি সিং বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কি হিন্দু প্রধান ভারতে যোগ দেবেন নাকি মুসলিম প্রধান পাকিস্তানে। তার পুত্র করণ সিং স্মরণ করেন, ১৫ই আগস্টের পর আমার পিতা তাত্ত্বিকভাবে একজন স্বাধীন রাজা হয়ে যান। তিনি ভারতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে চুক্তি করেননি, কিন্তু সেই শূন্যস্থানে ঘটে যায় সেই হিংস্র অভিযান। এক ভয়াল রাতের গল্প, বিদ্যুৎহীন প্রাসাদ, আতঙ্কে রাজপরিবার। করণ সিং জানিয়েছিলেন, সে সময় আমরা ছিলাম শ্রীনগরের রাজপ্রাসাদে। হঠাৎ করে সব আলো নিভে যায়। আক্রমণকারীরা মহুরা বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছিল। যেন এক ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। এই আক্রমণই হরি সিংকে বাধ্য করে ভারতের দিকে ঝুঁকতে। তিনি চুক্তি করেন ভারতের সঙ্গে এবং সামরিক সাহায্য চান। এরপর পালিয়ে যান জম্মুতে। তার চোখে জল, মুখে নীরবতা। জম্মু পৌঁছেই বলেন তিনি, আমরা কাশ্মীরকে হারিয়ে ফেলেছি। সেন্ট জোসেফস কনভেন্ট। মৃত্যুর হাত থেকে পালানোর উপায় ছিল না। উপজাতীয় যোদ্ধাদের হাতে আক্রান্ত হয়েছিল সেন্ট জোসেফস কনভেন্ট। তারা দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে, চালায় লুটপাট, হত্যা করে ৬ জনকে। রোগী, নার্স, সাধারণ মানুষ সবাই ছিল তাদের শিকার। টম ডাইকস বলেন, গোলাগুলি থেমে যাওয়ার পর আমরা খুঁজছিলাম বাবা মাকে। মৃতদেহের স্তূপে পড়েছিল তাদের নিথর দেহ। তার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিল তার ভাই ডগলাস। ভারতীয় বাহিনীর আগমন এবং যুদ্ধের সূচনা। ভারতীয় সেনাবাহিনী অবরোধ ভেঙে প্রবেশ করে কাশ্মীরে। আক্রমণকারীদের সরিয়ে দিয়ে দখলে নেয় উপত্যকা। সাংবাদিকদের ভাষায়, শ্রীনগরে ছোট রানওয়েতে তখন একটার পর একটা ভারতীয় বিমান অবতরণ করছিল, বেশিরভাগই শিখ যোদ্ধা। তবু কাশ্মীরের পুরোটা ভারত দখলে আনতে পারেনি। উপত্যকার পশ্চিম অংশ রয়ে যায় পাকিস্তানের দখলে। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ এবং স্থায়ী বিভক্তির সূচনা। কয়েক মাসের মধ্যেই শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ, যার ফলাফল কাশ্মীর বিভক্ত হয়ে যায় ২টি ভাগে। একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, অন্যটি পাকিস্তানের। এই বিভক্তি, এই দুঃখ আজও কাশ্মীরকে তাড়িয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের ভূমিকা।
পরিকল্পিত আক্রমণ নাকি বিশৃঙ্খল অভিযান? ভারতের দৃষ্টিতে এ আক্রমণের পেছনে ছিল পাকিস্তানের প্রত্যক্ষ মদত। করণ সিং বলেন, এই অভিযানের পেছনে পাকিস্তানের ইন্ধন, অর্থ এবং প্রশিক্ষিত সৈন্য ছিল। তারা চেয়েছিল কাশ্মীর দখল করতে। কিন্তু ভিন্ন মত পোষণ করেন কাশ্মীরি নেতা সর্দার আব্দুল কাইয়ুম খান। পাকিস্তানের কলকাঠি নাড়ার অভিযোগ ঐতিহাসিকভাবে ভুল। আমরা কাশ্মীরে স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করেছিলাম, কিন্তু উপজাতীয় যোদ্ধারা এসে সেই পরিকল্পনা ধ্বংস করে দিল। তারা শৃঙ্খলাবিহীন ছিল, লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে করণ সিং একমত। যদি তারা লুটপাটে না ব্যস্ত হতো, হয়তো শ্রীনগর বিমানবন্দর পর্যন্ত পৌঁছে যেত, ইতিহাসই হয়তো বদলে যেত। শেষ কথা, বিভাজনের যে দাগ এখনও শুকায়নি। ১৯৪৭ সালে শুরু হওয়া কাশ্মীর সংকটের সমাপ্তি আজও হয়নি। ৩ বার যুদ্ধ, কয়েক দশকের বিদ্রোহ, সব মিলিয়ে কাশ্মীর রয়ে গেছে এক দগদগে ইতিহাস। ২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে রাজ্যটিকে ভাগ করে দেয় ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে। কিন্তু একথা সত্য, ১৯৪৭ সালের সেই বিভক্তি আজও অমোচনীয়। রক্তের দাগ শুকায়নি, শান্তির প্রতিশ্রুতি রয়ে গেছে অনিশ্চয়তার গর্ভে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন এবং টিকটকে আমাদের ফলো করে পাশে থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।